আমরা সকালে বলছিলাম যে ধীর গতিতে কমছে পানি এবং ধীর গতিতে পানি কমায় মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা যেখানে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের কালীপুর সড়ক এবং এই আবাসিক এলাকার সড়কে এখনো নৌকা চলছে। সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকায় এখনো নৌকা চলছে এবং মানুষের দুর্ভোগ বেড়েছে, বেশি দুর্ভোগ হাওর পাড়ের জনবসতিতে। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে যে গতকাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে না। একই সঙ্গে রোদের দেখা মিলেছে। এই কারণে কিছুটা স্বস্তি এসেছে মানুষের মধ্যে। আবার বৃষ্টিপাতও চেরাপুঞ্জিতে কম হচ্ছে, সেটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সুনামগঞ্জে গত 24 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই জন্য আসলে মানুষের মনে স্বস্তি এসেছে। সবার মধ্যে যে উৎকণ্ঠা ছিল, যে আতঙ্ক ছিল 2022-এর বন্যার দিকে যায় কিনা সুনামগঞ্জ, সেটি দূর হয়েছে এবং যদি আগামী 48 ঘন্টা এইভাবে আবহাওয়া থাকে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। পানি বাড়ার সময় খুব স্পিডে বাড়ছে, দেখা গেছে যে এই এত দ্রুত বাড়তেছে, অনেক কিছু গুছানোর মতো সময় পাওয়া গেছে না। কিন্তু এখন তো যা নষ্ট হওয়ার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে পানি খুব ধীরে ধীরে কমতেছে, যার কারণে ঘরের ভিতর গন্ধ প্লাস হলো আশপাশের বিভিন্ন ময়লা আবর্জনা যেগুলো আমরা এই পানি থাকার কারণে সরাইতে পারছি না, ওইগুলো বাড়ির আশেপাশে রয়ে গেছে, যার কারণে ওগুলোতে দুর্গন্ধ হইতেছে আর কি। পানি একদম ধীরে ধীরে অল্প অল্প কমে, আমরা মনে করেন কষ্ট আর আগে তো আস্তে আস্তে মনে করেন যত কমে অত কষ্ট আস্তে আস্তে কমতেছে। মনে করেন বাড়ার কারণে তো কষ্ট বাড়ছে, এখন কমে আস্তে আস্তে কষ্টটাও কিছু আস্তে আস্তে কমে আইতেছে। গরু বাছুর কিতা করছেন? গরু বাছুর তো মনে করেন যার বিড আছে উষা বা রাস্তা বিল্ডিং আছে তার সাধনিয়া তুলছি, এরপর মনে করেন যার বিড উষা আছে তার কাছে আমরা সাহায্য নিছি। এছাড়া আর তো মানে তিলে তিলে কমতেছে রাখি, এটা তো মনে করেন অনেক কষ্ট করে দাঁড়াই গেছে। ভালো লাগে চলার পথে মনে করেন গড়ে উড়ে অবস্থা খুব খারাপ, মানে এক টানে যদি কমে যেতে হতো তো মোটামুটি একটা গড়ের মধ্যে তাকাও গেল না, হয়তো মনে করেন গড়ের মধ্যে যেমন একটা আবর্জনার মতন হয়ে গেছে। ফ্যামিলি লিয়া চলাফেরা মানে রাস্তাঘাটে মানে যে সময় বাড়ছে এই সময় তো দ্রুত বাড়ি গেছে, কিন্তু অনেক তিলে তিলে যেমন একটু সামান্য কমে। এইদিকে তো অনেক পানির ক্ষতিপূরণ হয়েছে, এখন অনেক ভাঙ্গা কারণে অনেক কিছু ঝামেলা হইতেছে, যাইতে পারি না আইতে পারি না। এবার অনেক কিছু মানুষের জমি গেছে, ফিশারিও গেছে, কিন্তু এটা লাগে অনেক কিছু খেতে পারতেছে। এখন আমরা আসা যাওয়া তখন কোনো লাগবো, এটা ঠান্ডা লাগি তখন খেতে পারা লাগবো। এই বাদ আমরা একমাত্র যাতায়াতের রাস্তা আসলো, এই দেখায় আমরা সবসময় আওয়া যাওয়া করছি, তো এখন মানুষ আওয়া যাওয়া হতে পারে না। একটা রাস্তা নৌকায় আওয়া যাওয়া হলে খুব বেশ অভাব, ঘর বাড়ি ডুবাই, মানে আর কোনো রাস্তাই নাই, আর রাস্তার অবস্থা কোনো বেশি ভালো হলো না। এখন আমরা যাতায়াতের কোনো জায়গা নাই। ওইটা সন্ধ্যার সময় শুরু আসিল, পরে তোমার 7-12টার সময় ঘুমো কাত গিয়ে কল করে হয়েছে যে রাস্তা ভাঙি গেছে, বান বান্ধি গেছে, সালা খাইয়ে দেখি পিসারি তলে সব মাছ আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।